আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি হ্যান্ডিক্রাফটসে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো কি করে মৃত গাছের শিকড় থেকে একটি শোপিস তৈরি করতে হয়। আমার কাছে রয়েছে একটি মৃত গাছের শিকড়। এটি পেয়ারা গাছের শিকড়। এটি একটি পেয়ারা গাছের শিকড়। দেখুন, প্রথমে পেয়ারা গাছের শিকড়টি আমি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এটি একটি গাছের শিকড়। যে কোনো গাছের শিকড় দিয়েই এটি তৈরি করা যেতে পারে, কিন্তু প্রথমে আমাদের খেয়াল করতে হবে গাছটি যখন আমরা উল্টে দেব সেটা যেন একটা গাছের মতোই দেখা যায়। দেখুন ভিউয়ার্স, আমি গাছের শিকড়টি উল্টে দিয়েছি। এখন এটি দেখতে একটি পুরনো গাছের মতোই লাগছে। আমাদের শিকড় বাছাই করার সময় এই জিনিসটি খেয়াল করতে হবে যে শিকড়টি যখন আমি উল্টে দেব তা দেখতে যেন একদম একটি গাছের মতোই লাগে। এই শোপিসটি তৈরি করতে আমাদের লাগবে একটি পুরনো গাছের কাটা শিকড়, আর বাজারে এরকম অনেক টব পাওয়া যায়। ছোট সাইজের একটি টব, এটাকে আমি মাঝখানে কেটে নিয়েছি। শিকড়ের সাইজ অনুযায়ী মাঝখানে আমি কেটে নিয়েছি। এই সাইজে আমি এই টবটি গোল করে কেটে নিয়েছি। আর আমাদের একটি কাঁচি লাগবে, আর লাগবে ফ্রুট সহ লম্বা লতার। এরকম অনেক লতা পাওয়া যায় বিভিন্ন মার্কেটে, 99 শপে এরকম লতা পাওয়া যায় ফ্রুট সহ। আপনি যে কোনো লতা চয়েস করে নিতে পারেন। আমি আপেল গাছ বানানোর জন্য এটি চয়েস করেছি। লম্বা লতার যে কোনো শোপিস নিতে পারেন। এগুলো লতা করে বাজারে পাওয়া যায়। আর লাগবে একটি হট গ্লু। আমি হট গ্লু লাগিয়ে নিচ্ছি। গোল করে চারিদিকে আমি হট গ্লু লাগিয়ে নিলাম। এবার শিকড়টা আমি বসিয়ে দেব। শিকড়টা এভাবে আমি বসিয়ে দিচ্ছি। এভাবে আমি শিকড়টা বসিয়ে দিলাম। এবার লতার পাতাগুলো আমি কেটে নেব কাঁচি দিয়ে। এভাবে ছোট ছোট করে কেটে নেব। আবার কিছু পাতা আছে যেগুলো এভাবে টান দিলেই চলে আসে। এভাবে টান দিলে কিছু পাতা চলে আসে, সেগুলো আমরা টান দিয়ে নিয়ে নেব। ফ্রুটগুলো আমি আলাদা করে রাখছি। এবার পাতাগুলো একটি একটি নিয়ে আমি আমার গাছে হট গ্লু দিয়ে লাগিয়ে দেব। শিকড়টি গ্লু দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখাই শিকড়টি লাগানোর পর দেখতে কেমন লাগছে। এটি কিন্তু আমার একটি মৃত পেয়ারা গাছের শিকড়। এটা জাস্ট উল্টা করে আমি লাগিয়ে দিয়েছি গ্লু দিয়ে। এখানে গ্লু দিয়েছি, হট গ্লু। এবার দেখতে এটি অবিকল একটি পুরনো গাছের মতো লাগছে। এবার এটা আমি সেটিং করব। এবার হট গ্লু দিয়ে পাতাটি আমি লাগিয়ে দিচ্ছি।
প্রয়োজনে কাঁচির সাহায্যে আমরা এভাবে চাপ দিয়ে পাতাগুলো লাগিয়ে দিতে পারি। হট গ্লু লাগিয়ে এবার ফ্রুট লাগালাম। মনে রাখতে হবে যেদিকে আমি ফ্রুট লাগাবো সেখানে একসাথে আরো দুটো পাতা দেব। এতে করে ফ্রুট যেহেতু একটু ভারী আর ফ্রুটের লতাটা ঝুলে পড়বে। হট গ্লু যেহেতু একটু গরম, হাতে গরম লাগতে পারে, এজন্য আমি কাঁচি ইউজ করছি যাতে আমার পাতাগুলো সুন্দর করে সেট করতে পারি। এভাবে গ্লু দিয়ে আমি পুরো গাছটা কমপ্লিট করব। এদিকে প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা অন্য একটি ডালকে পাতা দিয়ে সাজিয়ে দেব। এবার এভাবে লাইন করে সম্পূর্ণ ডালে আমরা পাতাগুলো লাগাবো। ফ্রুট কি করে সেট করতে হয় সেটি আমি আবারও দেখাচ্ছি। যেমন এই জায়গায় আমি ফ্রুট দেব, সেজন্য আমি এখানে একটু বেশি করে হট গ্লু লাগিয়ে নিলাম। এবার ফ্রুট সহ যেই লতাটা রয়েছে সেটি আমি আস্তে করে বসিয়ে দেব। ঠিক এভাবে ফ্রুট বসানোর পরে আমি ওখানে আরো গ্লু দিয়ে দেব, যাতে ওখানে আমি আরো দুটো পাতা দিতে পারি। আরো গ্লু দিয়ে আমি আরো দুটো পাতা দেব, এতে করে গাছটি ঘন দেখাবে। প্রয়োজনে আরো গ্লু দেব। আশা করি বুঝতে পারছেন কি করে ফ্রুট সেট করতে হয়। এভাবে সব ডালে আমি আমার পাতাগুলো সেট করে নিব। পুরো ডালে আমি পাতাগুলো সেট করে নিব। এখানে সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ জায়গায় আমি আমার পাতাগুলো সেট করে নেব। মনে রাখতে হবে সামনের দিকে আমি শুধু ফুলগুলো দেব আর সম্পূর্ণ চারিদিকে আমি দেব আমার পাতাগুলো। বিভিন্ন ডালে এভাবে আমি আমার পাতাগুলো সেট করে নিচ্ছি, যাতে ডালের বেশিরভাগ অংশ ঢেকে যায়। এভাবে গ্লু লাগিয়ে আমি জাস্ট পাতাটি বসিয়ে দিব।
এবার শিকড়ের একদম উপরে পাতা লাগাচ্ছি হট গ্লু দিয়ে। পাতাগুলো যদি আমি খাড়া করে লাগাই তাহলে দেখতে একটু বেশি সুন্দর দেখাবে। চাইলে এখানেও একটা ফ্রুট লাগানো যেতে পারে, সেটি আপনাদের ইচ্ছা মতো আপনারা ফ্রুটগুলো লাগাবেন। আমি পুরো গাছে পুরো ডালে আমি আমার পাতাগুলো সেট করে ফেলছি, আর যেদিকে ইচ্ছা আপনারা সেদিকে ফ্রুট লাগাতে পারেন। দেখুন আমি আমার আপেল গাছটি সাজিয়ে ফেলেছি। মনে রাখতে হবে ভিউয়ার্স, আমি যেখানে আমার গাছের মানে শিকড়ের ডালগুলো আমি কেটেছি যেখানে, যেমন এখানে কিন্তু আমি ডালের কাটা অংশটা ঢেকে দেওয়ার জন্য দুটো পাতা জোড়া লাগিয়েছি। এটা সবসময় মনে রাখতে হবে, দুটো পাতা জোড়া লাগাতে হবে। এই যে যেখানে আমি কাটা ডাল রয়েছে সেখানে দুটো পাতা জোড়া লাগিয়েছি। এইখানে একটা কাটা ডাল রয়েছে, এবার এখানে একটা কাটা ডাল রয়েছে। কাটা শিকড়ের যেখানে কাটা ডাল রয়েছে সেখানে আমি একটি করে পাতা লাগিয়ে দিয়েছি, এতে করে আমার কাটা শিকড়টা আর দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি আপেল যেখানে লাগিয়েছি সেটি এভাবে লাগিয়েছি, আর সেই জায়গায় আমি উপরে আরো একটি পাতা লাগিয়েছি। ভিউয়ার্স, আমার আপেল গাছটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঘুরিয়ে দেখা যেতে পারে যে কোন দিকে আমার পাতা কম হয়েছে, সেটা দেখে আমি আরো পাতা লাগাতে পারি। যেমন এই জায়গায় আমার পাতা একটি পাতা লাগাতে পারি। পাতা যদি সেট না হয় তখন আমরা একটা কাঠি নিয়ে চাইলে এভাবে আমরা কতক্ষণ বাতাসে শুকিয়ে নিলেই আমাদের পাতাটা সোজা করে সেট হয়ে যাবে। এভাবে ধরে রাখতে হবে, তারপর পাতাটা সোজা হয়ে সেট হয়ে যাবে। আমার পাতা সোজা হয়ে সেট হয়ে গেছে, দেখুন পাতা কিন্তু আমার সোজা আছে। এভাবে পুরো গাছের পাতাগুলো আপনারা চাইলে এভাবে কোনো ছোট কাঠি দিয়ে এভাবে ধরে রাখবেন, গ্লু লাগিয়ে পাতাগুলো এভাবে চাপিয়ে সোজা করে ধরে রাখবেন। তখন দেখবেন পাতাগুলো আমার মতো এভাবে সোজা হয়ে গিয়েছে। এভাবে সোজা হয়ে গিয়েছে, দেখুন আমার পাতাগুলো কিন্তু একদম সোজা সোজা আছে। এভাবে সোজা করে এভাবে জাস্ট একটু এভাবে ধরে রাখবেন আর পাতাগুলো সোজা হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমার আপেল গাছ।